ভাবুন, একদিন পৃথিবীতে এমন একজন আসবে যার এক ইশারায় মানুষ ঈমান হারাবে, যার সামনে পাহাড় সম ধনরত্ন চলবে, যে মৃতকে জীবিত করার ভান করবে এবং পৃথিবীর অধিকাংশ মানুষ তাকে বিশ্বাসও করবে। সে কে? কে সে? সে হল মসিহ আদ-দাজ্জাল। আজ আমরা জানব দাজ্জাল কে, কোন জায়গা থেকে আসবে, কিভাবে পৃথিবীতে তার আবির্ভাব হবে এবং কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মানবজাতির সবচেয়ে বড় ফিতনা বলেছেন। চলুন শুরু করা যাক। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ায় পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ বলেন, তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করেন কে আমলে উত্তম। সূরা আল মুলক আয়াত নম্বর ৬৭। এই পরীক্ষাগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরীক্ষা হবে দাজ্জালের ফিতনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। দলিল সহিহ মুসলিম হাদিস নাম্বার ২৯৪৬। ভাবুন তো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে প্রতিটি নবী নিজ নিজ জাতিকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন। দাজ্জাল শব্দের অর্থ মহাপ্রতারক, সত্য গোপনকারী, বিভ্রান্তিকারী। সে নিজেকে প্রথমে একজন নেক ব্যক্তি হিসেবে উপস্থাপন করবে, তারপর নবী দাবি করবে, অবশেষে বলবে, আমি তোমাদের রব। এটাই হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তাকে চিনিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, দাজ্জাল খাটো, মোটা, কোকড়ানো, চুলওয়ালা এবং তার একটি চোখ ত্রুটিপূর্ণ হবে। সহিহ বুখারী হাদিস নম্বর ৭১২৮। আরো বলেছেন, তার দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফের, কাফ ফা র, অর্থাৎ কাফের, যা প্রত্যেক মুমিন পড়তে পারবে, শিক্ষিত হোক বা সে অশিক্ষিত হোক। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার ২৯৩৩। দাজ্জাল হঠাৎ করে আসবে না। দাজ্জাল হঠাৎ আসবে না। তার আগমনের আগে পৃথিবী ভরে যাবে ফিতনা, অন্যায়, দুর্ভিক্ষ, যুদ্ধ, মিথ্যা এবং ঈমানের দুর্বলতায়, যা আমরা ইতিমধ্যে সবকিছুই পরিলক্ষিত করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল বের হওয়ার আগে ৩ বছর কঠিন দুর্ভিক্ষ হবে। দলিল হল মুসনাদ আহমদ হাদিস নম্বর ১২৮৬৫। মানুষ তখন ক্ষুধায়, কষ্টে, হতাশায় ডুবে যাবে এবং ঠিক তখনই দাজ্জাল নিজেকে সমাধান হিসেবে হাজির করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, দাজ্জাল পূর্ব দিক থেকে আসবে, খোরাসানের দিক থেকে আসবে। দলিল সুনানে তিরমিজি হাদিস নম্বর ২২৩৭। আর তিনি তার অনুসারীদের মধ্যে থাকবে বহু মানুষ যারা সত্য ও মিথ্যার পার্থক্য হারিয়ে ফেলবে। ভালো করে বুঝুন, আর তার অনুসারীদের মধ্যে থাকবে বহু মানুষ যারা সত্য ও মিথ্যার পার্থক্য হারিয়ে ফেলবে। চলুন জানি দাজ্জালের ক্ষমতা কেমন হবে। এটাই সবচেয়ে ভয়ঙ্কর অংশ। আল্লাহ তাআলা পরীক্ষা হিসেবে এমন কিছু ক্ষমতা দেবেন, সে আকাশকে বলবে বৃষ্টি বর্ষণ করতে, আর বৃষ্টি বর্ষণ হবে। সে জমিনকে বলবে ফসল ফলাতে,
আর জমিন ফসল ফলাবে। দলিল সহিহ মুসলিম হাদিস নাম্বার 2937। সে একজন মানুষকে হত্যা করবে, তারপর পুনরায় জীবিত করার মতো দেখাবে। মানুষ ভাববে এছাড়া আর রব কে হতে পারে, নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু মনে রাখতে হবে এসবই হবে পরীক্ষা, বাস্তব ঈশ্বরত্ব নয়। চলুন জানি দাজ্জাল কতদিন থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল পৃথিবীতে থাকবে 40 দিন। এই কথাটা খুব ভালো করে মনে রাখুন, মুখস্থ করে রাখুন, কণ্ঠস্থ করে রাখুন, ঠোঁটস্থ করে রাখুন। দাজ্জাল পৃথিবীতে থাকবে 40 দিন। প্রথম দিন হবে 1 বছরের সমান। প্রথম দিন হবে 1 বছরের সমান, চিন্তা করতে পারেন। দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান এবং তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। আর বাকি দিনগুলো হবে সাধারণ দিনের মতো। এটারও দলিল হলো সহিহ মুসলিম হাদিস নম্বর 2937। একবার ভাবুন তো, মাত্র 40 দিন, কিন্তু সেই 40 দিন বদলে দেবে পুরো পৃথিবী। আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার। চলুন জানি দাজ্জাল কোথায় ঢুকতে পারবে না। দাজ্জাল পুরো পৃথিবী ঘুরবে, কিন্তু 2টি শহরে প্রবেশ করতে পারবে না। আমি জানি আপনারা ধারণা করতে পারছেন, আবারও রিপিট করছি। দাজ্জাল পুরো পৃথিবী ঘুরবে, কিন্তু 2টি শহরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। নাম্বার 1 মক্কা, যেখানে কিবলা অবস্থিত, আমাদের কাবা অবস্থিত, সেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। দ্বিতীয়টি খুবই সহজ, সবাই ধারণা করে ফেলেছেন, এক্স্যাক্টলি মদিনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শায়িত আছেন, এই মদিনা শহরে এবং মক্কা শহরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, কারণ ফেরেশতারা পাহারা দেবে। দলিল সহিহ বুখারী হাদিস নম্বর 1881। তাহলে চলুন জানি একজন মুমিন, একজন মুসলমান, খাঁটি ঈমানদার কিভাবে বাঁচবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাঁচার পথও শিখিয়েছেন। সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করা। ভালো করে শুনে রাখুন, সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করা। যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। দলিল সহিহ মুসলিম হাদিস নম্বর 809। অনেকগুলো কারণ, তার মধ্যে 2 নম্বর হলো দাজ্জালের সামনে না যাওয়া। কারণ মানুষ নিজেকে শক্ত ঈমানের মনে করলেও তার ফিতনায় পড়ে যেতে পারে খুব সহজেই। এটারও হাদিস হচ্ছে আবু দাউদ হাদিস নম্বর 4319। নাম্বার 3 আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের শেষে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতেন। দলিল সহিহ বুখারী হাদিস নম্বর 1377। এবার চলুন সবথেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানি, দাজ্জাল কিভাবে শেষ হবে, কিভাবে ধ্বংস হবে। এটা সবার মনে প্রশ্ন থাকে, আমারও ছিল। চলুন আমরা একসাথে জানি। যখন দাজ্জালের ফিতনা চরমে পৌঁছাবে, তখন আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাবেন হযরত ঈসা আলাইহিস সালামকে। তিনি দামেস্কের পূর্ব মিনারে অবতরণ করবেন। চলুন আবার শুনি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন দাজ্জালের ফিতনা চরমে পৌঁছবে, তখন পৃথিবীতে হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। কোথায় পাঠাবেন? তিনি দামেস্কের পূর্ব মিনারে অবতরণ করবেন, সেখানে আসবেন। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে অনুসরণ করবেন এবং লুদ নামক স্থানে তাকে হত্যা করবেন। দলিল সহিহ মুসলিম হাদিস নম্বর 2937। এভাবেই শেষ হবে মানব জাতির সবচেয়ে ভয়ানক ফিতনা,
মানব জাতির সব থেকে ভয়ের যে অংশ, মানব জাতির সব থেকে ঈমান হারানোর যে বিষয়, সেই বিষয়টা হচ্ছে দাজ্জাল। এবং এই দাজ্জালের বিষয়টা সেখানে এভাবেই শেষ হবে। দাজ্জালের গল্প শুধু ভবিষ্যতের একটি ঘটনা নয়, দাজ্জালের এই কাহিনী শোনা শুধুমাত্র একটা কাহিনীই নয়, এটা বাস্তব ঘটবে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা সামারিটা নিয়ে কি করতে হবে আমাদেরকে, সূরা কাহফের প্রথম 10 আয়াত আমরা সবাই মুখস্থ করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা নামাজের পরে আমরা আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাইবো ইনশাআল্লাহ। দাজ্জালের গল্প শুধু ভবিষ্যতের একটি ঘটনা নয়, এটি একটি সতর্ক বার্তা। যে দুনিয়া, ধন, ক্ষমতা, মিথ্যা, অলৌকিকতা মানুষকে কত সহজে সত্য থেকে সরিয়ে দিতে পারে, আর এটা তো খুবই সহজ। আজ প্রশ্ন হলো, যদি দাজ্জাল আজ আসতো, আমরা কি তাকে চিনতে পারতাম? আমাদের ঈমান কি এতটাই শক্ত যে আমরা সত্য আঁকড়ে থাকতে পারতাম? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। সবাই বলি আমিন।